ইসলামের দেশের নাগরিক, যে এসআইআর বলে একটা পদ্ধতি চলছে না এসআইআর, আর এসআইআর করার মূল যেটা কারণ সেটা হচ্ছে ভারতবর্ষের মুসলিমদেরকে একটা কোণঠাসা করে দেওয়ার পরিকল্পনা, যে এর মধ্যে কারা কারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করা যাবে। কিন্তু আল্লাহ চক্রান্ত তো সব থেকে বড় চক্রান্ত, তাই না? যারা চক্রান্ত করেছিল এসআইআর এর মাধ্যমে ভারতের মুসলিমদেরকে অনুপ্রবেশকারী প্রমাণ করবে, উল্টা বুঝিল রাম। শুভেন্দু অধিকারী সারা পশ্চিম বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছিল, মুসলমানরা হুঁশিয়ার, জিহাদিরা হুঁশিয়ার, দেশ ছেড়ে চলে যেতে হবে। শুভেন্দুর পাশের গ্রামে 250 জন পরিবারের নাম বাদ গেছে, একজন আরো মুসলিম নয়, একজন মুসলিম নয়। আপনারা জানেন বিহারের মাটিতে 4 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে, 4 লক্ষ। মাত্র 3 জন রোহিঙ্গা, 78 জন মুসলিম, বাকি সব ওরা। আপনারা জানেন যে উত্তর 24 পরগনার গণনাতে প্রায় 2,63,000-এর কাছাকাছি মানুষের নাম বাদ গেছে, মাত্র 359 জন মুসলিম পরিবার, বাকি সব ওরা, সব ওরা। ওই জন্য দেখবেন আর 2-1 দিন যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবে এসআইআর দরকার নেই, যেমন আছে তেমনই থাকে। কারণ ব্যাপার খুব খারাপ, ওদেরই নাম বেশি কি বাদ চলে যাচ্ছে। আমরা একটা কথা ডাক্তারহীন ভাষাতে বলতে পারি কি, যে আমরা 2002 সালের ভোটার লিস্টের আমার বাপের নাম দেখালো তো দূরের কথা, আমার দাদুর কবর থেকে হাত ডিএনএ টেস্ট করে প্রমাণ করতে পারবো আমি মমতাজুল ইসলামের দেশের নাগরিক। এই ক্ষমতা আমাদের আছে। আমরা এটাও জানি যে তুমি মসনদে বসেছ ভারতবর্ষের আজকে 15 বছর রানী। এর আগে এ দেশ 1947-এর আগে 180 বছর ব্রিটিশরা এদের শাসন করেছে। তার আগে 1000 বছর আমরা এদের স্বাধীনতা আমরা শাসন করেছি। সারা দেশের মাটিতে আমাদের ঐতিহ্য রয়েছে, সারা দেশের মাটিতে। এরপরেও আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক কিনা। আমাদের পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাম, ওনার মতো ব্যক্তিকে এই পৃথিবীতে ভারতবর্ষের মাটিতে পাঠানো হয়েছিল, ইতিহাস সেটা বলে। আর আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক কিনা। আল্লাহু আকবার। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘরে আগুন লেগেছে ঘরের বাতিতে। এখন আর শুভেন্দু বাবু রাস্তায় বার হতে পারছে না, পাবলিকের চামড়া তুলে দিবে বলেছে। মেরে চামড়া তুলে দিবে পাবলিকে। অসীম সরকার আর বাড়িতে বার হতে পারছে না, জনগণ মেরে চামড়া তুলে দিবে। কারণ যাদের জন্য গর্ত খোঁড়া হয়েছিল তারা গর্ততে পড়ছে না। আর এই যে 78 জন মুসলিমের নাম বাদ গেছে বিহারে, আর 359 জন উত্তর 24 পরগনা বাদ গেছে, এরা একটাও বাংলাদেশি নয়। আমাদের মুসলমানদের কিছু বাড়াবাড়ি আছে। বেটার নাম রাখছে মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার। আচ্ছা, এত বড় নাম কেউ লিখতে পারে? মোহাম্মদ মশিয়ার রহমান সরকার তরফদার, এ নাম লেখা সম্ভব? কলম ভেঙে যাবে। কত সুন্দর হাদিস এবং কোরআনে নাম রয়েছে, সেই নামগুলো রাখুন, ছোট্ট ছোট্ট নাম রাখুন। এমন নাম রাখছে যে নামের বানান ভুল হতে বাধ্য। আবার আমাদের কয়েক জায়গায় গন্ডগোল। কি গন্ডগোল? বাপের নাম মতিয়ার রহমান, ছেলের নাম রেখেছে তামিমুল ইসলাম। এ রহমান আরো ইসলাম, এসব গন্ডগোল। এই ব্যাপারগুলো আমাদের সচেতন হতে হবে। যাই হোক, আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কোথায়? ভারতে। হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? জিদ্দাতে। এবার দুই দিকে পড়ে আছে, দুইজন নিজের ভুল বুঝতে পেরেছে। আউযুবিল্লাহ কেন পড়তে হয় এটা বলছি। এবার দুইজন দুই জায়গা থেকে দোয়া করছে। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওইদিকে
হাওয়া আলাইহিস সালাম তিনিও দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যখন বলছে আল্লাহ ভুল করেছি ভুল করেছি ভুল করেছি মাফ করে দাও, আল্লাহ এক পর্যায়ে বললেন যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, যা তোমার হাওয়াকে ক্ষমা করে দেওয়া হলো। আবার ক্ষমা করে দেওয়ার পরে আল্লাহ আদমকে বলছে, আদম এবার পৃথিবী নামক জায়গাতে তোমাকে পাঠানো হবে, তোমাকে আর হাওয়াকে দুজনকে। তখন আদম আলাইহিস সালাম বলছেন, একবার তো জান্নাতের ভিতর থেকে বার হলাম এই শয়তানের জন্য, এই আমাদেরকে ফুসরে ফাসরে ফল খাইয়েছে, তা আল্লাহ আমরা যে দুনিয়াতে যাব শয়তান কি সাথে থাকবে? বুঝে হ্যাঁ শয়তানও থাকবে। আদম আলাইহিস সালামের মন খারাপ যে তাহলে এবারে ওর যদি দুনিয়াতেও থাকে তাহলে আর আমাদের জান্নাতে ফেরত আসার চান্স নাই। আল্লাহ তাআলা বলছে, আদম শোনো, তোমাকে একটা সহিফা দেওয়া হবে, একটি কিতাব দেওয়া হবে, এই কিতাব অনুযায়ী যদি তোমরা চলো তুমি আর হাওয়া, তাহলে তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আদম আলাইহিস সালামের মাথাতে ঢুকে গেছে তাহলে আমি কিতাব পাবো, এই মতো করে চলবো, আর শয়তানের মাথাতে ঢুকে গেল তাহলে এইবারে কিতাব পরিবর্তন করে দিতে হবে, কিতাবের ভিতরে কিছু গোজামিল ঢুকিয়ে দিতে হবে। ওই জন্য একটা কথা আপনাকে বলছি, ইতিহাসটা ভালো করে জানুন। পৃথিবীতে যত নবীদের কাছে কিতাব দেওয়া হয়েছিল প্রতিটা নবীদের কিতাবকে পরিবর্তন করে দিয়েছে ইবলিস শয়তান অন্য কোন লোকের মাধ্যমে। তার প্রমাণ দেখুন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, আমাদের আগে নবীটির নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। ওনাকে একটি কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম ইনজিল, যেটা খ্রিস্টান ভাইরা বর্তমানে বাইবেল বলে দাবি করে। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি। জিনজিল আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি, ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল, পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সেই হিব্রু ভাষার ওই যে ইনজিল আজও পর্যন্ত নেই। বর্তমান খ্রিস্টান ভাইরা যেটা দাবি করে এটা হচ্ছে ওই বাইবেল যেটা ঈসার কাছে অবতীর্ণ করা হয়েছিল। ঈসার কাছে যেটা অবতীর্ণ করা হয়েছিল ওটা এই বাইবেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ ওটা ইয়ারমিক ভাষাতে অবতীর্ণ করা হয়েছিল। আর একটা কথা বলি, বর্তমান খ্রিস্টান ভাইদের কাছে যে বাইবেল রয়েছে এই বাইবেলটা হচ্ছে খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল, শয়তান পরিবর্তন করে দিয়েছে। পৃথিবীতে যত নবীদের কাছে যত রাসূলদের কাছে কিতাব এসেছে প্রতিটা কিতাব শয়তান পরিবর্তন করে দিয়েছে। এবার বলুন শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কিতাব এসেছে? আল কোরআন, তাই না? আল কোরআন। শয়তান ভাবছে এবার শুধু কোরআনটা পরিবর্তন করলেই আমার খেল খতম, কারণ নবী তো আর আসবে না। তাহলে ইসলামটাকে ধ্বংস করে দেওয়া যাবে, এর ভিতরে গোজামিল করে দিব। কি বলছি বুঝতে পারছেন না? এবার শয়তান কোরআন পরিবর্তন করার চক্রান্ত করলো। তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে তো মেলা ঘেরা কল, কোরআন পরিবর্তন করব ভাবছিলাম তো এটা তো আর হবে না, কারণ আল্লাহ তো নিজে দায়িত্ব নিয়েছে। আর পরিবর্তন করা যাবে? যখন আর পরিবর্তন করা যাবে না তাহলে এবার কিছু মানুষকে দিয়ে অন্তত চেষ্টা চালাই, যদি পরিবর্তন করা যায়। শুভেন্দু অধিকারীর মতো অমানুষদের সিলেক্ট করলো, নরেন্দ্র মোদীর মতো মানুষকে সিলেক্ট করলেন, অমিত শাহর মতো মানুষকে সিলেক্ট করলেন, অসীম সরকারের মতো মানুষকে সিলেক্ট করলেন শয়তান। দেখ মুসলমানদের কোরআনটা একটু পরিবর্তন করা যায় কিনা। ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোরআনের বিপক্ষে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে কোন রকমের পদক্ষেপ গ্রান্টেড হবে না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস অনিবার্য, তাই না? আর একটা কথা বলি, সারা পৃথিবীর ইতিহাস প্রমাণ করে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে যারাই দাঁড়িয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। করেননি? করে দিয়েছেন। আপনারা জানেন পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নাম হলো তার শেখ হাসিনা, আলেম ওলামাদের এত অত্যাচার করেছেন, দেলোয়ার হোসেন সাইদির মতো প্রখ্যাত মুফাসসিরে কোরআনকে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে নির্যাতন করেছেন। বাংলাদেশের প্রখ্যাত আলেম
5,000 কোটি টাকার মিথ্যা মামলাতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ডক্টর আসাদুল্লাহ গনি, ওনার মতো প্রখ্যাত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে জেলখানার ভিতরে তাকে সাজা দেওয়া হয়েছে। মুজাফফর বিন মহসিন তাকেও সাজা দেওয়া হয়েছে। এক কথাতে কোরআনের ব্যাপারে যারা আন্দোলন সত্য কথা দিয়ে জাতির সামনে পেশ করেছে, হাসিনা সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন আযাব এসেছে হাসিনার উপরে যে হাসিনা লাস্টে দেশ ছেড়ে পালাতে রাস্তা পেল না। শুধু দেশ ছেড়ে পালিয়েও ক্ষান্ত নয়, বর্তমান যিনি সরকার রয়েছেন বাংলাদেশে মোহাম্মদ ডক্টর ইউনূস তার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। এখন উনি বলছেন দিদিকে তাড়াতাড়ি করে ফেরত পাঠাও, হাসিনাকে ফেরত পাঠাও, আমরা ফাঁসির রায় কার্যকর করব। আল্লাহর চক্রান্ত, পৃথিবীর সবথেকে দামি চক্রান্ত। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, আব্রাহা টিকতে পারেনি, হাসিনা টিকতে পারেনি, নেপালের সরকার টিকতে পারেনি। ইমামদারদের মাদ্রাসা, মসজিদ, কোরআন এদের বিরুদ্ধে যাই পদক্ষেপ গ্রহণ করেছে আল্লাহর পক্ষ থেকে সাজা আসবে, একটু দেরিতে হবে, দেরিতে হবে। এখন নরেন্দ্র মোদী সরকার মনে করছে আমার ক্ষমতা বেশি আছে, তো বাবরি মসজিদ ভেঙে দিলাম, এরপরে তাজমহলের দিকে টার্গেট, এরপরে অমুকের দিকে টার্গেট, তমুকের দিকে টার্গেট, ওয়াকফ বোর্ডটা নিয়ে নিলাম, বেশ জুত করে এসআইআর করে তাড়িয়ে দেবো, এনআরসি করব, ডিটেনশন ক্যাম্প করব। যতই পরিকল্পনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা সবথেকে দামি পরিকল্পনা। ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আমাদের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করবে আল্লাহ তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশাবাদী আমরা। কি বললাম বুঝলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোন রকমের সরকারি কোন রকমের কোন কিছুতে আপনি ভয় করবেন না। কার উপরে ভরসা রাখবেন? আল্লাহর উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় চলে যাচ্ছেন। যাওয়ার পথে সফর সঙ্গী হিসাবে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সূর্য ওঠার আগে একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহাটির নাম হচ্ছে গারে সওর। গারে সওর গুহার ভিতরে আত্মগোপন করেছেন হযরত আবু বকর আল্লাহ রাসূল। হযরত আবু বকর বলছেন আল্লাহ রাসূল আমি ওপর থেকে শত্রুদের পাগুলো দেখতে পাচ্ছি, তারা যারা আমাদের নিকটে চলে আসছে আমাদেরকে মেরে দিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর কোনো টেনশন করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমরা দুইজন আছি, আল্লাহ আমাদের অসহায় অবস্থায় ছেড়ে দিয়েছে, এটা ভাবছো কেন? আমাদের সাথে আছেন কে? কে? আল্লাহ। ইমানদাররা যখনই বিপদে পড়েছে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছে ইমানদাররা যখনই বিপদে পড়ে যাবে খাদ্যের অভাব হলে খাদ্যের ব্যবস্থা করে দেব আমি, আর তারা ভয়ভীত সন্ত্রস্তের ভিতরে যদি তারা পড়ে যায় তাদের সিকিউরিটির দায়িত্ব দেব আমি আল্লাহ নিজে। আমি নিজে আল্লাহ দায়িত্ব দেব। ওই জন্য শয়তান কোরআন তেলাওয়াতকারীর সবথেকে বড় শত্রু, কারণ কোরআনের বিধানকে শয়তান পরিবর্তন করতে পারেনি। তাই 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 এবার আপনাদেরকে একটা জিনিস বলে বোঝাই, কেউ হাসাহাসি করবেন না। আচ্ছা বলুন তো মাদ্রাসার ছেলেরা বদমাশ বেশি না স্কুলের ছেলেরা? বলুন। মাদ্রাসার, একদম ঠিক ঠিক, মাদ্রাসার ছেলেরা বদমাশ বেশি না? আমিও মাদ্রাসায় পড়া ছেলে, চালাক বেশি। আমি বাপের এক বেটা, তা আমার আজও মনে আছে যে আমার মা মানে আমার জ্বলন সহ্য করতে পারত না, ওই জন্য আমার বাড়ি থেকে 250 কিলোমিটার দূরে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তা মাদ্রাসা ভর্তি করে দিয়ে আমার মা চলে আসছে, আমার সামনে কাঁদছেন আমার মা। তা আমি তাকিয়ে আছি, আমার মা আমার দিকে ফিরছে আর চোখ দিয়ে পানি পড়ছে আর চলে যাচ্ছে। তা আমি মনে মনে ভাবছি যে পৃথিবীতে এরকম মা হয় যে তার সন্তানকে 250 কিলোমিটার দূরে দিয়ে চলে যাচ্ছে, একবার আমার দিকে ফিরছেও না, অথচ আমার মা আমার দিকে মুখ না করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর আমার মা তখন দেখেছি ওই দিলওয়ার হোসেন সাঈদীর ক্যাসেট তখন পাওয়া যেত, ওই ক্যাসেটে বক্তব্য শুনতেন আর বারবার বলতো তোকে এর মতো বক্তব্য দিতে হবে, তোকে এর মতো আলেম হতে হবে, বারবার এই আশাটা ছিল। যাই হোক, তা মাদ্রাসায় পড়া ছাত্র মানে একটু বদমাইশি হয়। আর একটা জিনিস আমি দেখেছি, ভালো ছেলেকে কেউ মাদ্রাসায় দেয়ও না,
আমার তো মাদ্রাসা আছে, দেখেছেন আমাদের মাদ্রাসা মোবাইলে? দেখেন না? দেখেছি। আল্লাহু আকবার। রাতের বেলাতে যখন সবাই ঘুমিয়ে আছে একটা